নমস্কার, আমি রূপালী নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো রয়েছি। আজ হয়েছে রবিবার। রবিবার মানেই তো জানো ব্যস্তর দিন। আর আমাদের তো রোজই ব্যস্তর দিন থাকে, অথচ একটা দিনে মানে আমাদের ফ্রি নেই। প্রতিটা দিনই কথাই বলছি। দেখো, রবিবারটা আসলে না কেউ ঘরে সবাই থাকে, হাসি ফুর্তি খাওয়া দাওয়া একটা দিন মানে দিনটা কেটে যায়। তো আজকে হয়েছে আমাদের জন্য স্পেশাল দিন। তো যেহেতু আজকে আমাদের ঘরে হাত দিয়েছে, তো ঘরটা বানাবে, ঘরটাতে হাত দিয়েছে। তো পিছন দিকে বেড়াটা যে পুরো ভেঙে গিয়েছে, আমাদের ঘরটাতে ভেঙে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতেই পাচ্ছ আমাদের ঘর। আর আমি কাপড় দিয়ে আমার ঘরটা ঢেকে ঢেকে রাখি, তোমরা তো দেখোই আমার প্রতিটা রুমটাতেই কীভাবে কাপড় দিয়ে ঢাকা আছে। তো যাই হোক, তো আজকে তো রবিবার, ও ঘরে আছে। ও তোমাদের সাথে ইয়ার্কি করছে, চা খাবে নাকি জিজ্ঞেস করছে তোমাদের ভাই। তো ওকে অ্যান্সার দিয়ে দিও। তো আমি এখন যাবো স্নান, ওর সাথে একটু ইয়ার্কি করছিলাম। তো যাই, চলো স্নান করে আসি। স্বাধীন তোমাদের সাথে ইয়ার্কি করছে বন্ধুরা। তো চলো, আমি স্নান করে আসি, মাছটা ধুয়ে নিই, মাছটা ধুয়ে বাজার করে এসেছে, মাছটা ধুয়ে স্নান করে এসে রান্না চাপাবো। আজকে তো সানডে মানে তো বান্ডে। আজকে তো কামের কোনো তুলনাই হয় না, সারাদিন কাজে ব্যস্ত থাকবো, কাজ আর শেষ হবে না। রান্নাঘরে ঢুকবো, রান্নাঘর থেকে আর বারবার সম্ভবই হবে না। তো শুনতেই পেয়েছিলে পিছন দিকে অনেক শব্দ আসছে। তো কি করব, উপায় নেই। আর এদিকে কাজও চলছে, ঘরে খুবই শব্দ হচ্ছে। তার জন্য আমি একটু মিউট করে দিয়েছি এই জায়গাটাতে, নিজের ভয়েস ওভার দেওয়া সত্ত্বেও আমি মিউট করা হতে চলছে। তো যাই হোক, আর স্নান করে এসে পড়েছি, প্রচণ্ড রৌদ্র দিয়েছে, খুব ভালো লাগছে, ওটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। প্রচণ্ড রোদ দিয়েছে, আর রৌদ্র দিলে না কী বলো তো, কাজ করতে খুব ভালো লাগে। তো যাই হোক, রান্নাঘরে এসে পড়েছি। আমি না মাছটা ধুয়ে স্নানে চলে গেছিলাম, নাহলে গায়ের থেকে স্মেল বার হবে। এই যে মাছ ধুয়ে হলদি নুন মেখে আমি স্নানে চলে গেছিলাম, গায়ের থেকে স্মেল বার হবে তার জন্য। এই মাছটা হয়েছে রূপচাঁদা মাছ, দেখো। আর এখানে মাছের তেল ধুয়ে রেখেছি। কী কী বাজার করেছে দেখো, এখানে ডাংগুটি আর সজনা মা কালকে এনেছিল, ঝিঙে, তারপরে বেগুন, মিষ্টি কুমড়ো, এই বাজার। এখানে ধনে পাতা, ঢেঁড়স, তিতা করলা আর টিহু মানে শশা এনেছে। এই শশাটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর এখানে টমেটো আনছে। আমাদের এখানে এটাকে কি বলে জানো, বিলাহি বলে, বিলাহি। আসাম ভাষায় বিলাহি বলে, আর আমাদের বেঙ্গলিতে টমেটো। আর এখানে শাক এনেছে, আমি শাক খেতে পছন্দ করি, যে শাক এনেছে দেখো, খুতরা শাক বলি এটাকে, খুতরা শাক। আর এটা ডাঁটা শাক, এখন বানাবো, মাছ দিয়ে ডাঁটা করবো ভাবছি। আর এখানে বাজার করে এনেছে, পরে এগুলো ঢালবো। এই সাপ্তাহিক বাজার হয়ে আগেও শেষ হতে পারে, সাপ্তাহিক বাজার করে নিয়েছে। আমার না প্রচণ্ড খিদে পেয়েছে। আমার একটা অভ্যাস খুবই খারাপ, আমি সকালে কিচ্ছু খেতে পারি না। আমি যে সকালে কিছু খেয়ে দিই ভারী বস্তু, আর আমার যে বমি টিন স্টার্ট হয়ে যায়, জানো, আমি খেতে পারি না, মানে পেট পাকাতে থাকে। তো আমি কি করি, 10টা-11টার দিকে আমি তখন কিছু খাই। সকালে 1 কাপ চা আর একটা বিস্কুট দিয়ে খেয়ে নিই। আর এদিকে এখন বেগুনগুলো কেটে নিচ্ছি। আমার এখন না প্রচণ্ড খিদে পেয়েছে, কী খাবো ভাবছি। তো একটা মাছ ফ্রাই করে নিচ্ছি, ভাবছি একটু ভাত খেয়ে নেব। পরে আবার ভাবলাম, কখন যদি ভাত খাই তাহলে তো আমি দুপুরে ভাত খেতে পারবো না। তো আমি খাবো না, কিছু একটু খেয়ে নিই। মুড়ি আসছিলো, মাছটা দিয়ে মুড়িটা দিয়ে খেয়ে নিয়েছি। তো যাই হোক, বেগুনগুলো কেটে নিয়েছি, মাছের তেল দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটা বেগুন দিয়ে বানাবো। আর এখানে পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে দিয়েছি, আর মাছের তেলগুলো দিয়ে দিব। এই সানডের মধ্যে হয়ে গেল সবচেয়ে স্পেশাল, আমাদের ঘর শুরু হলো, নতুন সুখের গল্প শুরু হবে এখন। একটা একটা করে রুম উঠে যাবে, আমি ভীষণ খুশি হয়েছি, সত্যি বলছি। তো এতদিন তো এইভাবে কাটিয়েছি, জল রৌদ্রু সব ঘরটার মধ্যে ঢুকতো। তো ঘরটা হয়ে গেলে টেনশন, ধরো ওখানে বৃষ্টি পড়বো না উপর থেকে, বহুতে খুশি। একটা গৃহিণী কী চায়, নিজের সংসারের মধ্যে একটা ঘর পরিপাটি থাকুক। তো যাই হোক, আমি এখন বেগুন ভাজাটা ওদিকে বসিয়ে দিচ্ছি, মাছের তেলটা। আর এখন এখানে মাছ ভাজাটা করে নেব, দিয়ে মাছের তেল হতে হতে এইদিকে মাছটা ফ্রাই করে তরকারিটাও চাপিয়ে দিব। কালকে অনেক দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর সুন্দর, চলো কমেন্টগুলো পড়ে নিই।
শুভবৃষ্টি চ্যানেল থেকে 11 নম্বর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে বোন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে মনীষা দিদিভাই লিখেছে সব মিলিয়ে খুব সুন্দর লাগলো বোন, তোমার আজকের ভিডিওটা অনেক গুছানো কাজকর্ম, থ্যাংক ইউ সো মাচ, এভাবে ভালোবাসা দিও। আর একটা দিদিভাই নতুন এসছে, মামন মণ্ডল চ্যানেল থেকে দিদিভাই লিখছে সব মিলিয়ে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই। আমি দিদিভাই না, তোমার ছোট্ট একটা বোন হব। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে মাছটাও বসিয়ে দিলাম আমি। গৃহিণী রায় দিদিভাই লিখেছে চ্যানেল থেকে, আচারটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে দিয়ে হম্পা ডেলি লাইফ দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। উকিল রাখি উকিল দিদিভাই লিখেছে দিদিভাই খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে পিঙ্কি দিদিভাই লিখেছে কি কীর্তন শুনতে ভাগ্য লাগে, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ দিদিভাই কীর্তন শুনতে খুব ভাগ্য লাগে। তো দেখো কথা বলতে বলতে তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমি এদিকে মাছ ভাজাটাও নামিয়ে ফেললাম, এখন তরকারিটা চাপিয়ে দিয়েছি এদিকে। আজ বানাবো ডাঁটা আলু দিয়ে, তোমাদের ভাই বলছিল ডাঁটা আলু দিয়ে তরকারি খাবে আজকে, মাছের ঝোল। আর যখন মাছটা রান্না করেছিলাম খুবই টেস্টি হয়েছিল, এটা সত্যি কথা। তো লোকেল মাছ ছিল তো তার জন্য। তো আরেকটা দিদিভাই লিখেছে এখানে, দিদিভাই না বেবি একটা কিটকি কিউট বেবি, থ্যাংক ইউ সো মাচ লাভ রেক দেওয়ার জন্য। তারপরে অনুব্লগ থেকে বলছে কীর্তন শুরু হয়ে গেছে, কীর্তন শুরু হয়ে শেষ হয়ে গেল দিদিভাই, দিদিভাই না দিদি বনু। তারপরে কি রাজিয়া খান লিখেছে, আমি দিদির বাড়ির থেকে আচার আনলাম মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ, নিয়ে যাও খেয়ে নাও, খুব টেস্টি হয়েছে কিন্তু আচারটা। তারপরে লিপির ওই দিদিভাই লিখেছে আচার আমার জন্য পাঠিয়ে দাও দিদিভাই, নিয়ে যাও, কাজ যদি তোমাদের কাছে দিয়ে দিতাম যদি আমি খুব ভীষণ খুশি হতাম। আমার থেকে খুশি আর কেউ হতে পারতো না, যেহেতু আমাদের দিদি ভাইগুলোকে আমি কিছু একটা বানিয়ে খাওয়াতে পারবো। তো যাই হোক, আমি এখানে তরকারিটা চাপিয়ে দিচ্ছি, টমেটোটা কেটে নিচ্ছি, এখন টমেটো অল্প দিয়ে দিব, টমেটো দিলে তরকারির টেস্টটা বেড়ে যায়। আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। নতুন বন্ধুদেরকে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে, যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো পুরানো বন্ধুদেরকে বলছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বাইরে থেকে দেখছো, দূরে কাছে গিয়ে যেখান থেকে দেখছো, ভিডিওটা দেখে কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক দিতে কিন্তু ভুলো না, তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়, জানো তো, তোমাদের ভালোবাসায় একটু যেতে এগিয়ে যেতে পারি। তো দেখো অলমোস্ট আমার তরকারি হয়েও গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। আর সত্যি মাছের তরকারি যখন নামিয়েছিলাম না, তরকারি যখন ভাত দিয়েছিলাম সবাইকে, খুবই টেস্টি হয়েছিল। আর তো তোমাদের ভাই বলছিল খুবই টেস্টি হয়েছে তরকারিটা আজকে। আর যেহেতু লোকেল মাছ, আমি যখন মাছটা ভাজি না তখনই বুঝেছি এটা লোকেল, কিন্তু এমনি মাছ ভাজা আর লোকেল মাছ ভাজা বহুত মানে ডিফারেন্স আছে আর কি। তো দেখো মাছের রান্নাটা কালারটা দেখো কেমন হয়েছে, কমেন্ট সেকশনে জানাবে দিদিভাই দাদাভাই সবাইকে। হাই ফ্রেন্ডস, তোমরা রান্নাবাড়া কমপ্লিট, এখন মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। মাছের ঝোলটা সুন্দর হয়েছে কিনা না জানাবে। তা আমি গ্যাসটা মুছে নিই, আর নিচটা অনেকটা নোংরা হয়েছে, 2টা বেজে পার হয়েছে, ভাত দিতে হবে, দিয়ে ঘর বানাচ্ছে, মানে এই পিছন দিকে ওয়ালটা তৈরি করছে। তো চলো দেখি ওদের পাপা একটু ফিরে আছে নাকি, ওকে ভাতটা দিয়ে দিই। তো আমি এক জায়গায় যাচ্ছি, খাওয়া দাওয়া করে রেডি হয়ে হঠাৎ ফোন এসছে, বান্ধবীর ঘরে যাচ্ছি, ওদের মায়ের শরীরটা খুবই খারাপ, দেখে আসি একটু। আর অনেকে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। তো যার বা সবার পছন্দ তারা এক হতে পারবো না, তার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামীকাল আর একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের মধ্যে সবাইকে টাটা, বাই বাই বন্ধুরা, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা। তো ঘর পেয়ে গেলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে।